জোবায়েত, নতুন কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা এবং শহরে জলাবদ্ধতা আপনি কেমন দেখছেন? পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। ইশরাত, চট্টগ্রাম শহরের যে সকল এলাকাগুলো আছে প্রায় প্রতিটি এখন পানির নিচে প্লাবিত এবং সাধারণ মানুষের ভোগান্তি কিন্তু চরমে, এবং সেই জায়গা থেকে পানি নিষ্কাশনের জন্য কোনো ব্যবস্থা এখন পর্যন্ত দেখিনি বা ব্যবস্থা নেওয়ার সুযোগও নেই, যেহেতু জলাবদ্ধতা নিরসনের কাজ চলছে। তবে যেই জায়গাটা এখন আমি আছি, আগ্রাবাদ এলাকা, এখানে কিন্তু পানিতে এখনও থই থই করছে। যেই সকল মানুষজন কাজ করেন বা কর্মজীবী শ্রমজীবী আছেন তাদের সাথে আমার কথা হয়েছে, বেশ কয়েকজন মানুষের সাথে আমি কথা বলেছি, সবাই কিন্তু এই ভোগান্তির বিষয়ে নিজেদের অসন্তোষ প্রকাশ করেছেন। পাশাপাশি তারা এই জলবদ্ধতার যে ভোগান্তির দীর্ঘ সময় ধরে তার একটা সুরাহা কিন্তু চান, এবং এই সুরাহাটার কথা বলে বা এই সুরাহা করা হবে এমনটা বলে কিন্তু বিভিন্ন সময়ে জনগণের দুয়ারে দুয়ারে জনপ্রতিনিধিরা যান, কিন্তু তার ফলাফল বা তার কোনো রকমের আশ্বাসের প্রেক্ষিতে যে কার্যক্রম সেটা দেখতে পান না, যার ফলে তারা এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করছেন। আর সাধারণ মানুষজনের পাশাপাশি স্কুলগামী কিছু ছেলে মেয়ে বা কলেজগামী কিছু শিক্ষার্থীর সাথে আমার কথা হয়েছে, তাদেরও ভোগান্তির বিষয়টা আমার চোখে পড়েছে। এই বৃষ্টির মধ্যে পাশাপাশি যে পানি, সেই পানি মারিয়ে তাদের যেতে হচ্ছে। সব মিলিয়ে চট্টগ্রামের মানুষের যে দৈনন্দিন চিত্র, ঝড় বৃষ্টি হলেই পানি উঠে যায়, কোমর পানি, হাঁটু পানি, সেই চিত্রটা এখনও বহাল রয়েছে। আর এই জায়গা থেকে যেটা বলা যায় যে সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা সবচেয়ে বেশি ভোগান্তিতে আছেন। আর এই পানিগুলো কিন্তু সরাসরি নর্দমা নালা থেকে আসছে, ফলে এই নালা নর্দমার পানিগুলোর কারণে কিন্তু যে রোগ, চর্মরোগ যেগুলো আছে সেগুলো কিন্তু দ্রুত বৃদ্ধি পেতে পারে, এমনটাও একটা আশঙ্কা সাধারণ মানুষজনের আছে। তো সব মিলিয়ে চট্টগ্রামের এই অবস্থা এই ছিল আমার কাছে শেষ পর্যন্ত। ধন্যবাদ আপনাকে।